হ্যালো, ওয়েলকাম ব্রাই ব্রাদার। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আসলাম একজন কাপলের নিয়ে কথা বলার জন্য। আসলে তারা কাপল না, কিন্তু কাপলের মতোই ধরে নেন আর কি আপনারা। ठीक है। আসলে তাদের কাপল ধরে নিতে বলছিলাম কারণ হচ্ছে যে এমনি অনলাইনে তারা কাপল, একজন আরেকজনকে এমন ভাবে জড়িয়ে ধরে ভিডিও করে, কাপল না বলে কি থাকা যায়? কিন্তু আসলে তারা কাপল না, বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ। তারা হচ্ছে অন্য কিছু, মানে সম্পর্কে অন্য কিছু হয় আর কি। সেটা আপনাদেরকে এখন ক্লিয়ার করতেছি। এই যে স্ক্রিনে উনি, আমরা কারো স্টাইল কপি করে আমার উনি হচ্ছেন মেয়েটার মামা, আর এই পাশে দেখা যায় আরেকজন, যেটা হচ্ছে তার বোনের মেয়ে, মানে তার ভাগ্নে। माने এখন আমার সাদা মনে একটাই প্রশ্ন যে এরা তো কাপল না, মামা ভাগ্নি, তাহলে এমন ভাবে ভিডিও করতেছে যে ভিডিও দেখলে বোঝার কোনো ওয়ে নাই যে আসলে তারা কাপল না। এখন এখানে আমার কি দোষ? আমি তো কাপল বলে ফেলছি। এটা আমরা জানতাম। এখন তারা মামা ভাগ্নি মিলে যে ভিডিওগুলো করতেছে হাতিয়ার ভিতরে, তার ভাগ্নি দিয়ে তো মোটামুটি ইনকাম ভালোই করতেছে, তুমি সব কি বলছো? মানে ভিডিও করে আর কি। বুঝেন না আপনারা? আবার অন্য কিছু মিন করি নাই আমি। তার ভাগ্নির দিয়ে তো মোটামুটি ইনকাম চলতেছে, এ কি করে সম্ভব? কিন্তু আমার মনে একটাই প্রশ্ন, যদি এটা ওর ভাগ্নি না হয়ে যদি ওর বউ হইতো, তাহলে তো বিজনেসই করতো। মানে বিজনেস বলতে কত ধরনের বিজনেস আছে, যেমন দোকানে বসাই দিলে তো বিজনেস ভালোই হয়, ওই ধরনের বিজনেস আর কি। আমি তো ভাই সোজা সরল মানুষ, এত কিছু বুঝি না। ও মা, মনে হচ্ছে তুমি সদ্য নবজাত শিশু, কিছুই বুঝো না, কিছুই জানো না। আসলে আমি এতই জানতাম মানুষ বউ ব্যবসা করে খায়, কিন্তু ওদের না দেখলে তো বুঝতামই না যে ভাগ্নি ব্যবসাও করা যায়। তোমাদের থেকে ভাই অনেক কিছু শেখা যায়। ফেরা নাই, সবাই সবার মতো ব্যবসা করে খাও। জীবন বাঁচতে হলে তো ব্যবসা বাণিজ্য করতেই হবে, কিছু তো করার নাই।